হাড় হিম করা এই ছবি পুরুলিয়ার। 3 সাধুকে নির্বিচারে মেরে যাচ্ছে একদল মানুষ। উত্তরপ্রদেশের বেরেলি থেকে তারা যাত্রা করেছিলেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করে তারা পুরুলিয়ায় ঢোকেন, কিন্তু পুরুলিয়ার কাশীপুরে ঢুকলে একটা গুজব ছড়িয়ে পড়ে। তাদেরকে মিথ্যা দোষারোপ করে শুরু হয় মারধর। কয়েকশো লোক মিলে চলে হামলা, ভাঙচুর করা হয় সাধুদের গাড়িও। क्या हुआ था आप लोगों के साथ? हम लोग यात्रा में जा रहे थे, तो हम लोगों की अचानक गाड़ी को रोक लिया और हमारी गाड़ी को तोड़ फोड़ कर दिया सब। आप लोगों के ऊपर ब्लेम लगा रहे थे जो आप लोगों कोई लड़की लोगों को लेकर के जा रहे थे? नहीं, उधर से कुछ महिलाएं कुछ आदमी आ रहे थे, लोगों का काम था वहाँ पर, तो हम लोगों को देख कर डर गए। भगवान जाने क्या हुआ, हमसे किसी ने पूछा नहीं क्या हुआ, पीछे क्या नहीं हुआ, और हम लोगों को काफ़ी लोग इकट्ठे हो गए, सब लोगों ने गाड़ी को तोड़ना चालू कर दिया, हम लोगों को भी हाथ छोड़ दिया। গঙ্গাসাগরে যাওয়ার পথে কেন হেনস্থা হতে হলো সাধু সন্তদের? বাংলার এই হাল কেন? বিজেপির অভিযোগ, রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। খোদ মুখ্যমন্ত্রী বলছেন বাইরের লোক দেখলে সতর্ক হবেন, তার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। একদিকে শাহজাহানের মতো গুন্ডাদের পুলিশ আড়াল করছে, অন্যদিকে মার খাচ্ছেন সাধুরা। মহারাষ্ট্রের পালঘরে যেমন গণপিটুনির শিকার হয়েছিলেন সাধুরা, বাংলাতেও এক পরিস্থিতি বলে সমালোচনায় সোচ্চার হয়েছে বিজেপি। अब हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रही। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टीकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेके जा रही। পশ্চিম বাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা যাচ্ছে, পশ্চিম বাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায়। স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফিয়া আমি শুনেছি। বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার। শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে, ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে। আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম। যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী, পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে, আতঙ্কিত করেছে, এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তার করা ধরা। এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা অন্যদিকে যাবে, তখন পুলিশ ধামাচাপার জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে। এদেরকে ম্যানেজ করার আমি যখন পৌঁছাই তার আগেই এদেরকে সঙ্গে সঙ্গে রাত্রে এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য, সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে আর পালানোর চেষ্টা করেছে। দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসেছি। কালকে সসম্মানে এনাদেরকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিদায় করা হবে। মারধরের ঘটনার কথা স্বীকার করেছে পুলিশও। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাত্রা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের যে আমরা সাধুদেরকে এভাকুয়েট করে যখনই পুলিশ খবর পায় ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাশ করে এবং এভাকুয়েট করে সাধুদেরকে থানাতে নিয়ে আসা হয়। তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জন সাধুকে উদ্ধার করে। ঘটনাস্থলে হাজির হন বিজেপি নেতারা। পুরুলিয়ার চকবাজারে বড়কালী মন্দিরে নিয়ে যাওয়া হয় সাধুদের, সেখানে পুজো দেওয়া হয়। সসম্মানে তাদেরকে গঙ্গাসাগরে পাঠানোর ব্যবস্থা করে বিজেপি। তবে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাতে রাজি হননি সাধুরা, তারা কাউকে দোষারোপ করতে নারাজ। जैसे हम जा रहे थे गंगा सागर के लिए, रास्ते में अचानक गाड़ी को रोका
हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़ फोड़ कर दी। पुलिस प्रशासन गया, हमको थाने में रख दिया। कितने आदमी थे, कितने आदमी ने मारधर किया आपको? कोई पता नहीं सर, न जाने 200 आदमी थे, न जाने 300 थे। हमको तो बेहोशी आ गई। उन लोगों ने बोल रहा है कि लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे आप? नहीं, कुछ नहीं। वो भी बेटियां आई, हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पाप उदय हुआ जो हमको ये दंड भोगना। झूठा आरोप दिया। क्या चाहते हैं अभी? क्या चाहते हैं? क्या चाहते हैं? अब सर हम कुछ नहीं चाहते हैं, क्योंकि हम तो रास्तागीर संत हैं। जिन लोग किया है उसका पनिशमेंट चाहते हैं, शास्ति चाहते हैं? जी नहीं, कुछ नहीं चाहते। সাধু নিগ্রহের ঘটনায় নিন্দায় সরব হয়েছে সবাই, তাই লজ্জা ঢাকতে আসরে নেমেছে তৃণমূল। তাদের দাবি দল এর সঙ্গে জড়িত নয়। যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেস কোনোদিনও এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। আজকে দেখা যায় যে ঘটনা গত পরশুদিন ঘটেছে, এটা নিয়ে বিজেপি একটা রাজনীতি করার চেষ্টা করছে এবং এই যে নির্বাচনের প্রাককালে তারা এটা নিয়ে একটা সম্প্রীতির যে বাতাবরণ সেটা নষ্ট করার চেষ্টা করছে। আজকে বিভাজনের রাজনীতি তারা করছে। শাসক দল দায় ঝেড়ে ফেলতে তৎপর, কিন্তু সাধু নিগ্রহের ঘটনা যে গভীর উদ্বেগের তা স্বীকার করছেন সবাই। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য মমতা সরকারকেই দায়ী করছে বিজেপি। তাদের মতে বিজেপি বিরোধিতার নামে প্রকাশ্যে যেসব কথা বলে চলেছেন মুখ্যমন্ত্রী, তারই ফল হচ্ছে এই ঘটনা। বাইরের লোক দেখলেই নজর রাখার নিদান দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি শেখাচ্ছেন সন্দেহ করতে। এতদিনকার সনাতন সংস্কৃতি ভুলিয়ে দিয়ে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ ছড়াতে চাইছেন তিনি। এর প্রভাব পড়ছে স্থানীয়ভাবে বহু মানুষের মনে, আর তারই বিষম ফল হচ্ছে এমন ঘটনা, যা বাংলাকে টেনে নামাচ্ছে ক্রমশ নিচের দিকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।